সকালবেলা ঘুম থেকে ওঠার পর আকাশটা দেখি কেমন একটু নিঝুম হয়ে রয়েছে। বাইরে বেরোতেই দেখি প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে। সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা কেমন একটু ঠান্ডা ঠান্ডা ভাব। তাই সমস্ত কাজবাজ ছেড়ে চলে গেলাম একটু পিছনের দিকটা, কারণ ওদিকটা ফাঁকা তো বেশ সুন্দর লাগছিল। আর হাতে কিন্তু আমার এখনও ব্রাশ রয়েছে, তোমরা দেখলে বুঝতে পারবে সবে ঘুম থেকে উঠেই এসেছি। তো চলো, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, দৌড় দিয়ে বাড়ি চলে যাই। দিদি, ঘরে দেখো চাল ডাল সবই আছে। বাবাকে বলি একটু মুগ ডাল আনতে। এই বৃষ্টির ওয়েদারে তোমার হাতে একটু খিচুড়ি হয়ে যাক। আচ্ছা, খিচুড়ি খাবি? চল তাহলে সব কিছু রেডি করে নিই। দেখো এখানে কিন্তু ও অলরেডি আমাকে সমস্ত কিছু কেটে দিয়েছে। এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সব ঘরের যত রকমের সবজি ছিল সব কিন্তু আমাকে এখানে গুছিয়ে দিয়েছে। তাহলে তাড়াতাড়ি করে আমরা বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, আর সাথে কি করা যায় বলতো? তোমার দাদুর জমি থেকে সেদিন আলু আনা হয়েছে না, সেই নিরামিষ আলুর দম। ঠিক আছে, চল তাহলে একটু অল্প অল্প মশলা দিয়ে হালকা পাতলা করে একটু খিচুড়ি আর গোটা গোটা ছোটো ছোটো আলুর দম করে ফেলি। তো চলো, যেমন কথা তেমন কাজ। এখানে কিন্তু অলরেডি আমি মুগ ডালটা বাবা নিয়েও চলে এসেছে, আর এখানে আমি হালকা করে সাদা তেল দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখো গোবিন্দভোগ চাল, মুগ ডাল, মুসুরির ডাল সমস্ত কিছু একসাথে ধুয়ে নিলাম। আর এখানে দুষ্টুর জন্য আলাদা করে অল্প একটু খিচুড়ি করে দিতে বলেছিল ওর কাকি, তাই খিচুড়িটাও আমি আলাদা করে ওকে করে দিয়েছি, যেহেতু ঝাল খিচুড়ি ও খেতে পারবে না। তো এদিকে দেখো আমি সবজিগুলো ভেজে নেবো, আর এখানে আমি খিচুড়ির জন্য গরম জলটা চাপিয়ে দিয়েছি। তো এখানে যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু দেরি হয়, তার জন্য কিন্তু আলুটা আগে ভেজে নিচ্ছি। পরপর সমস্ত সবজিগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। নুন হলুদ দিয়ে ভাজলে খিচুড়ির কালারটা খুব সুন্দর আসে। তো আমি ততক্ষণ সবজিগুলো ভাজতে থাকি, তুই ততক্ষণ আমাকে মশলাটা করে দে, তাইলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তাড়াতাড়ি আমরা খিচুড়ি আর গরম গরম আলুর দম খেতে পারবো। দেখো এদিকে আমি কি করছি বলো তো, সবজিগুলো ভেজে নিচ্ছি। সমস্ত সবজি আমার ভাজা হয়ে গেছে। লাস্টে বাঁধাকপি আর গাজরটা ভাজতে তো একটু সময় কম লাগে, তো তার জন্যই আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আর আলুর দমের জন্য আলুটাও কিন্তু ভাজা চাপিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছিলাম সামান্য একটু নুন দিয়ে। তো এখানে দেখো আমার খিচুড়ি ফুটে উঠেছে, আর এদিকে আমি এবার ফোড়ন দেওয়ার জন্য সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি। প্রথমেই টমেটোটা দিয়ে দিলাম, যেহেতু একটু বড় বড় করে টমেটোটা কেটে নিয়েছিলাম। তারপরে শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন, বাটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, কোনো কিন্তু গুঁড়ো মশলা আমি অ্যাড করিনি, নুন আর হলুদ, ব্যাস এই দিয়েই মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো দুর্দান্ত একটা কালার এসছে। তো তারপরে আমি এটা খিচুড়িতে দিয়ে দিয়েছিলাম। তো খিচুড়িতে দেওয়ার পর খিচুড়িটা তো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো আর এদিকে দিদি, গন্ধটা কিন্তু দারুণ এসছে। দেখি কালারটা। খিচুড়ির কালারটা তো দারুণ এসছে। কখন খাবো গো? আমার তো দেখেই লোভ চলে আসছে জিভে। তো এদিকে তো ওদের খিদে পেয়ে যাচ্ছে, আমাকে তো তাড়াতাড়ি করে করতে হবে। তো এখানে আমি তাড়াহুড়ো করে আলুর দমটাও চাপিয়ে দিয়েছি। দেখো কোনো মানে গুঁড়ো মশলা ছাড়াই কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে আমার আলুর দমে। তো কি করব, তাড়াতাড়ি করে সার্ভ করতে গিয়ে তোমাদেরকে লাস্ট পার্টটা আমি দিতেই ভুলে গেছি। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা, বাই বাই।